সকালে আমাকে দেখে চোখের জল আড়ি করার চেষ্টা করছিল, সেটা আমি দেখছি। দুপুরে ঠিক করে খাবার খেলে না, সেটাও লক্ষ্য করেছি। এখন এই সন্ধ্যেবেলাতে দেখছি তোমার চোখ দুটো ভিজে। তোমার কি হয়েছে একটু বলবি? দেখ, আমরা যারা এখানে আছি তাদের প্রত্যেকেরই জীবনে একটা করে মন ভাঙার গল্প আছে। আমরা যাতে সব কিছু ভুলে এখানে ভালো থাকতে পারি, সে সব রকম ব্যবস্থা ফাদার আমাদের করে। আসার সময় আমরা কি নিয়ে এসেছিলাম মনে আছে কারো? আমার কিন্তু আছে। প্রত্যেকে একটা করে দুঃখের পাহাড় পার করে একা সদার সঙ্গে পরবর্তীতে শুধু দিবায় নতুন করে বাঁচার একটা পথ খুঁজে। তাহলে তোমার চোখে জল কেন? হয়তো নাকি নাকি ওরাও এখনো মাঝে মাঝে করে হয়তো বা স্মৃতির পাতা থেকে খসে পড়ে কিছু স্মৃতি আজ চোখের সামনে জল জল করে। আমি স্বপ্নের ভুলে থাকার ক্ষমতা তো সমান নয় দিদি, আর চাইলেই তো মন থেকে সব স্মৃতি মুছে ফেলা যায় না। নাতি নাতনিকে বুকে জড়িয়ে ধরে একটু আদর ভালোবাসার অধিকার ছিল না আমার। আমার সাথে তাদের কথা বলাটা ওরা শাসনের ভাষে আটকে পড়েছিল। আর রইল বাকি স্মৃতি, সে তো চোখের জলে ধুতে ধুতে স্মৃতিও আজকাল আবছা হয়ে গেছে। তাহলে তোমার চোখে আগে জল কেন দিদি? কেন কাঁদছ? আর কাঁদের জন্যই বা কাঁদছে বলো তো? কান্নার জন্য কি কিছু ক্ষতি পাই তো দিদি? একটু পেছনে ফিরে তাকালেই স্মৃতিগুলো আবছা হয়ে নরম হৃদয়টাকে একটু করে দেয়। মনে হয় মরে গিয়েও যেন বেঁচে আছে। হ্যাঁ, আচ্ছা বলেছ, আত্মহত্যা মহাপাপ, তাই তো চেষ্টা করেও করতে পারি। আর করতে পারিনি বলে পরবর্তীতে চরণে এসে ঠাঁই পেয়েছি ফাদারের কৃপায়। ফাদার আমাদের মতো অসহায় মানুষদের বাঁচিয়ে রাখার মতো এত সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে। সবই বুঝলাম, শুধু তোমার কান্নার কারণটা বুঝতে পারলাম না। কি আর বলি বলতো, আজ আমার দিদির কথা খুব মনে পড়ছে। জানি না সে আজও আছে না চলে গেছে। খুব শান্ত স্বভাবের মানুষ ছিল আমার দিদি। দুই বোনের মধ্যে দিদি ছিল বড়। আমার দিদির স্বামী ছেড়ে চলে যাওয়ার পর থেকে ওকে আমি সাহায্য করতাম। তখন তো ছেলের বিয়ে হয়নি, স্বামীও কাজ করত। আমি বাড়ি ছাড়ার পর থেকে আর দিদির খোঁজ নেওয়া হয়নি। দিদি নিজেও জানে না আমি কোথায় আছি। তোমার দিদি বিয়ে করেননি? হ্যাঁ, বিয়ে হয়েছিল। সে এক অভিশাপের বিয়ে। কেন গো দিদি? আমার দিদি বাচ্চা হতো না দেখে আমার জামাই বাবু দ্বিতীয়বার বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যায়। আর কোনোদিন আমার দিদির সাথে যোগাযোগ করেনি ওর স্বামী। দুঃখে তাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসে? সত্যিই বাস্তব। তাজা বলেছ। আচ্ছা, ওই যে দিদিটা একদমই হাঁটতে পারতো না, তার কি যেন নাম? মায়াবী। হ্যাঁ হ্যাঁ, মায়াবী। দেখেছ কি সুন্দর হাঁটা চলা করে এখন। আর সকালে যোগার ক্লাসে দেখে আমি তো অবাক হয়ে গেছি। আমরা ভেবেছিলাম আর হয়তো কোনোদিনই হাঁটা চলা করতে পারবে না। তুমি তো সেদিন দেখোনি মায়াবী সূর্য নমস্কার করছিল। বড় কি গো,
যাই বলো না কেন, আমাদের যোগের দিদি কিন্তু মায়াদিকে সুস্থ করে তুলতে খুব পরিশ্রম করেছে। আর ফাদার দামি দামি ওষুধ, ভালো ভালো খাবার, বড় বড় ডাক্তারদের ব্যবস্থা করেছিলেন বলেই না যোগটা কাজেই লেগেছে। আর না যদি করতেন তাহলে এখানেই থেকে কবেই পরিবল হয়ে যেত, সেটা বলো। এখানে আসাটাই আমাদের অনেক জন্মের পুণ্যের ফল তো দিদি। আর সেই পুণ্যের জন্যই জীবনের শেষ বেলাতে এসেও এমন সুন্দর একটা জীবন কাটানোর সুযোগ ঈশ্বর করে দিয়েছেন। আর কি চাই? তা যা বলেছ, সবই ঈশ্বরের খেলা। কোথায় ছিলাম, কিভাবে এই পূর্ণধামে এলাম, কিছুই বলতে পারবো না, অথচ চলে এলাম। সবই ঈশ্বরের খেলা। তা না হলে দেখো, বড় বাড়ির আগুনে বলছি না, ডাক্তারের বউ হলাম, ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার ছিল আমার। রান্নার লোক সেদিন না আসায় নিজেই রান্না করতে গেলাম। কিভাবে শাড়ির আঁচলে আগুন লেগে সব হয়ে গেল। ডাক্তারের বউ আর সত্ত্বেও বাবা মার কাছে পাঠিয়ে দিল। কেন? কেন আবার? শরীরের সাথে সাথে কপালও পুড়ল। মানে আমার ছেলে মেয়েরা নাকি আমার সঙ্গে থাকতে চাইছে না, তারা আমাকে দেখে ভয় পাবে। ওসব বাজে কথা দিদি। ছেলে মেয়ে আবার মাকে দেখে কখনো ভয় পায় নাকি? মায়ের চেহারা যতই কুৎসিত হোক না কেন, সন্তান তার মায়ের বুকে সবচেয়ে নিরাপদ। সেটা জন্মের পর থেকে প্রতিটি সন্তান বোঝে। হ্যাঁ, ও সবচেয়ে বাজে কথা সেটা তো পরে বুঝতে পারলাম। তা কি করে বুঝলে গো? বুঝতে পারলাম যখন অনেক টাকা পয়সা খরচ করে আমার বাবা আমাকে সুস্থ করে বলল বাড়ি ফিরে যেতে। আমার স্বামীকে বলল, কিন্তু আমার স্বামী আমার মুখের ওপর পরিষ্কার শেয়ারি ওরা আমাদের সঙ্গে সংসার করতে চায় না। তাছাড়া ছেলে মেয়েরা নাকি আমার সঙ্গে থাকতে চাইছে না। ও মা, সে কি কথা? তুমি বলেছিলে সেই সময় তোমার ছেলে মেয়ে নাকি বেশ বড়, তাহলে তারা তোমার সাথে যোগাযোগ করতো না? যোগাযোগ তো করতোই না, বড় ওদের বাবা কখন বাড়িতে থাকতো না সে তো আমি জানতাম। সেই সময় ফোন করলে রিসিভ করে ফোনটাকে কেটে মেয়ে তো বড় ছিল। সে একদিন মুখের উপর পরিষ্কার জানিয়ে দিল আমি যেন ফোন না করি, ওদের বাবা জানতে পারলে অশান্তি হবে, ওদের ভালো থাকতে দেওয়া হোক। আমি ফেরাই হলো না স্বামীর ঘরে। বোমা যন্ত্রণা বাজে পুড়ে পুড়ে যাবে লোকটা। ছেলে মেয়ে দুটোর যন্ত্রণায় কত রাত চোখের জল মস্তে মস্তে কোকিলের নাকে ভোর হতে লেগেছে। ছেলে মেয়েকে হয়তো ওদের বাবাই বারণ করেছে। হবে হয়তো।
কিন্তু এত কিছু পরেও তবু অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষা দেখতে দেখতে 1 বছর আগে পিছিয়ে বাবা মা চলে গেল। আমার কাছে গোটা পৃথিবী ভরসা শূন্য হয়ে গেল। নিজের জীবনের প্রতি একটা চরম বিতৃষ্ণা হয়ে গেল। দিন দিন বুঝতে পারছিলাম দাদা বৌদির গরম গ্রহণ একদিন প্রকৃতির বলে নিজেকে সঁপে দিতে ঝড় জলে রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। পিতার চরণে এসে ঠাঁই পেলাম। ফাদারের আমি তার সাহায্যে এখানে এসেছিলাম, কিন্তু জিজ্ঞাসা করতে বলতে পারবো না। কিন্তু এখন সব বুঝতে পারি সবই বরং বিনানি যেতে হয়েছে। তারপর আর তোমার দাদা বৌদি তোমার খোঁজ করে? বলতে পারবো না গো দিদি, বলতে পারবো না। তবে অনেকবার আমার বাড়ির ঠিকানা জানতে চেয়েছে। আমি একটা কথা বলেছি, ফাদার ফেরার মতো পরিস্থিতি থাকলে কোন ভদ্র ঘরের মেয়ে বউরাকে নিজেকে শেষ করে দিতে বাড়ি ছাড়ে। আমি আর ফিরতে চাই না। এই জীবনে নতুন করে চাওয়া পাওয়ার আমার কিচ্ছু নেই। এরপর থেকে কোনদিন আমার বাড়ির ঠিকানা জানতে চাইনি, কোনদিন। আর কি চাই বলো? ফাদারের মতো অভিভাবক পেয়েছি, ভালোবাসার সাথে সারাক্ষণ খোঁজ খবর নেওয়ার দিদিরা আছে, তোমাদের মতো সাথীদের পেয়েছি। আর কি চাই? আর কিচ্ছু চাই না। শুধু চাই পিতার স্মরণে, তার স্মরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। আমার কথা ভাবো, অসময়ে স্বামী চলে গেল, আমার কাছে সংসার সন্তানের দায়িত্ব চাপিয়ে দিল। লোকের বাড়ি কাজ করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড়ানোর উপযুক্ত করে তুললাম। ভাবলাম এবার বোধহয় বাড়ি বাড়ি বাসন মাজার কাজের দিন আমার শেষ হলো। ঈশ্বরকে কত রকম করেই না ধন্যবাদ জানিয়েছি আমার ছেলেটা একটা কাজ পাওয়ার পর। মা ছেলে যখনই একটু সুখের সাথে দেখা হয়েছে, ঠিক সেই সময় ছেলের বায়না তার পছন্দ করা মেয়েকে সে বিয়ে করতে চায়। ছেলের ইচ্ছে পূরণ করলাম, ছেলের সংসার বুঝিয়ে দিলাম। এবার তার বায়না, তোমার কখন কি হয়ে যাবে, বাড়িটা আমার নামেই লিখে দাও। আমার বুঝতে অসুবিধে হলো না, পরামর্শটা কার? মনে মনে ভাবলাম একমাত্র ছেলে, ওর সুখেই আমার সুখ। ওর এই ইচ্ছেটাও পূরণ করলাম। এরপর ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরোতে লাগলো। কারণে অকারণে
আমার সাথে বৌমা ঝগড়া করতে লাগলো। যে ছেলে কোনোদিন চোখে চোখ রেখে কথা বলতো না, সেই ছেলে মুখে মুখে তর্ক করতে লাগলো। এবার তাদের শেষ ইচ্ছে পূরণের কথাটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে, আর কি? হ্যাঁ দিদি, বুঝতে পেরেছিলাম। একমাত্র ছেলে তো, তাই ওকে চোখের সামনে একটু দেখতে পাবো ভেবে কিছু না বোঝার ভান করে মাটি কামড়ে পড়েছিলাম। কিন্তু থাকতে আর দিল কই। সংসারের প্রতি কেমন যেন ঘৃণা ধরে গেল। মনে মনে কষ্ট পেতে পেতে অসুস্থ হয়ে পড়লাম। খাওয়া ঘুম সব প্রায় বন্ধ হতে বসেছে। এমন সময় একদিন ছেলেকে না জানিয়ে বৌমা আর তার মা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে ট্রেনে তুলে দিয়ে বলো বসেন, আমরা দেখি ওদিকে জায়গা আছে কিনা। এখনো তারা তোমার জন্য জায়গা খুঁজছে? তাই না রে বাবা, তাই না। এখনো তোমার জন্য তোমার বৌমা আর তার মা জায়গা খুঁজে পায়নি। এখন বিশেষ করে এই মাগুলোর জন্য কিন্তু মেয়েদের সংসার নষ্ট হয়। ভালো করে দেখো, সমস্ত সংসার ভাঙার মূলে একজন মহিলা, সে যে রূপেই হোক না কেন। আমাদের নিতে আর ওরা এলো না। শেষে এদিক ওদিক ঘুরে ঘুরে এই পরম শান্তির থামে ঠাই হলো ঈশ্বরের কৃপায়। এখনো মাঝে মাঝে ঘুম না আসা রাতটা আমার খোকার কথা ভেবে ভেবেই কেটে যায়। কেমন আছে সে? ভালো আছে তো আমার মানে? বউ তো বড্ড দরজার। আমার খোকাকে ঠিক মতো যত্ন করে তো? মনে হয় ঘুম না আসা এইরকম গভীর রাতে আমার খোকাও কি আমার কথা ভাবে? আমার খোকাও কি আমার মতো মনে মনে আমাকে খুঁজে বেড়ায়? তার ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছে অনিচ্ছে সবকিছু আমার কাছে জমা রাখতো। এখন সে কি করে? আমাকে বলতে না পারার কথাগুলো জমতে জমতে তার মুখে কথার পাহাড় তৈরি হয়নি তো? কোনো উত্তর খুঁজে পাই না আমি। একটা কথা সবাই মনে রেখো, বিয়ের পর একজন নারী যতটা অসহায় জীবন যাপন করে, তার থেকে অনেক বেশি একজন পুরুষ অসহায় জীবন যাপন করে। কারণ অধিকাংশ পরিবারে শাশুড়ি বৌমার অন্তর্দ্বন্দ্বের চাপে পড়ে পুরুষগুলো একেবারে স্যান্ডউইচ হয়ে যায়। তুমি একদমই ঠিক বলেছো দিদি। সব সংসার ভাঙার বলে একজন করে মহিলা। আমার সংসারটা ভাঙলো আমার স্বামীর বান্ধবীটা, আমার ননদ। পুরুষরা চাপে পড়ে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তবে যাই বলো না কেন, নিজের তিল তিল করে গড়ে তোলা সংসারে অপমানিত অসম্মানিত হয়ে পড়ে থাকার চেয়ে করুণাময়ী ঈশ্বরের চরণে নিজেকে সঁপে নিশ্চিন্তে থাকার সুযোগ ঈশ্বর করেই দিয়েছেন। আর কি চাই? ওই রকম ভয়ঙ্কর দিন জীবনের না এলে তো এই শান্তির ঠিকানা কোনোদিন পেতাম না। তা যা বলেছ দিদি, 6 ভাই বোনের সংসারে বাবা মায়ের প্রথম সন্তান আমি। বরাবরই বাবার খুব প্রিয় ছিলাম। সংসার চালাতে বাবার হিমশিম অবস্থা দেখে মাধ্যমিক পাশ করে জানিয়ে দিলাম আমার আর করতে ভালো লাগছে না, আমি কাজ করতে চাই। করতে ভালো না লাগার কথা শুনে বাবার প্রথমে বিশ্বাস করতে একটু অসুবিধে হলো। আমার কথাটা মেনেই নিল।
বাবার সাথে ব্যস্ততি করলাম। একটা শোনো, বাবা মা দুজনেই চলে গেল। দারিদ্রতা আরো বেড়ে গেল। সবার কথা ভাবতে ভাবতে কখন যে আমার বয়সটা বেড়ে গেছে সেটাই বুঝতে পারি। সব ভুলে ভাই বোনদের সংসার বুঝিয়ে দিতে ব্যস্ত হয়ে গেলাম। মিথ্যে বলবো না, ভাই বোনেরা খুব সম্মান করত, ভালোবাসত। সবার মতামতের কাছে আমার কথাই ছিল শেষ কথা। বাবা থাকতে এক বোনের বিয়ে হয়েছিল, পরে আমি ছোট বোনের বিয়ে দিই। ছোট তিন ভাই বিয়ের আমি তখন মধ্যাহ্ন পেরিয়ে অপরাধের কাছাকাছি। ভাইরা কারখানার কাজটা খাইয়ে দিল। কেন? বলল, দিদি জীবনে অনেক পরিশ্রম করেছ, এখন তুমি বসে বসে নির্দেশ দেবে, আমরা তোমার কথা মেনে করব। একে একে তিন ভাইয়ের সংসার গুছিয়ে দিলাম। আমার অবস্থা তখন সংসারে ভাঙা আসবার চোখের মতো। একবার এর কাছে আর একবার ওর কাছে। এসব দেখে ভাইদের ভীষণ কষ্ট পাচ্ছে। দেখলাম আমার জন্য ভাইদের আর বউদের মধ্যে ঝামেলা বাড়ছে। তোমার ভাইরা যখন ঠিক বলতো না? বলতো বউদের আড়ালে লুকিয়ে থেকে বলতো, দিদি কিছু মনে করিস না, একটু মানিয়ে নি। যেদিন আমাকে অপমান করার জন্য ছোট ভাই তার বইয়ের গায়ে হাত তুললো, সেদিনই ঠিক করে নিলাম আর নয় মায়া মমতা দায়িত্ব কর্তব্য। ভাবলাম এখন সব দায়িত্ব তো সবাই মহিলাদের আমার জন্য, তবে আমার ভাই বোনেদের না জানি বিপদে পড়তে হয়। তাই সব কিছুর জবনিকা টেনে এই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। তার তোমার বোনেরা খোঁজ নিত না? হ্যাঁ, ওদের স্বামীরা খুব ভালো ছিল। ওরা সবসময় বলতো আমাদের কাছে এসে থাকতো, কিন্তু আমার বিবেকে বন্ধ, তাই তাদের কারোর কথা রাখতে পারলাম না। বেরিয়ে আসার পর থেকে আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখি। ভাই বোনেরা হয়তো খুঁজছে, হয়তো বা এখনো কষ্ট হতো ওদের চলে আসার কথা মনে পড়ে। কারণ ভাই তিনটে তো ছোট ছিল আর আমার বড্ড নেওয়া ছিল। মনকে বোঝাতাম এসেছি একা, যাবো একা, পৃথিবীতে কেউ কারোর নয়, সবটাই প্রয়োজনে মানুষ একে অপরকে আপন করে রাখে। এই কথাগুলো ভালো করে মনে গেঁথে নিতে পেরেছি। সেদিন থেকে ঈশ্বরের ভাবনায়, ঈশ্বরের চরণে নিজেকে চাই প্রভুর চরণে শান্তিতে থাকতে। মানসিক শান্তি অনেক পেয়েছি, আর কিছু এ জীবনে আমার চাওয়ার নেই, আর কিছু চাওয়ার নেই। আমি তো জন্মমুখী কোপাল। এত খিদে নিয়ে জন্মেছিলাম, জন্মেই মরতে গেলাম। সৎ মায়ের অনাদর অবহেলায় মানুষ হতে লাগলাম। সৎ মায়ের ছেলে মেয়ে হওয়ার পর আমার প্রতি দূর ছ্যা শুরু হয়ে গেল। মনে হতো
আমি যেন তাদের বাড়ির অপ্রিয় কুকুর বেটা। তোমার বাবা কিছু বলতেন না? আমার বাবার অবস্থা তো তোমার ভাইদের মতো, তারপর আবার দ্বিতীয় এই বাচ্চা একটু বেশি ভালো লাগে। তোমরা হাসছো, অনেক দুঃখে কথাগুলো বলছি। আমি ঈশ্বরকে বলি, যদি সন্তান জন্মের পর মায়ের মৃত্যু লেখা থাকে, তাহলে সাথে সন্তানের মৃত্যুটাও চেনে। আমার ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে। তারপর বাড়িতে এসে যেতেছিল এক সৎ মামা। ওটা তোমার বাবাকে যৌতুক হিসেবে দিয়েছিল? কিছু কাজকর্ম করতো না? পাগল, এত ভালো বিনে পয়সা খাবার খাওয়ার ব্যবস্থা হলে কি কেউ কাজ করতে চাই বলো? ঘুরে ফিরে আমার পিছনে লাগতো। মানে মানে আমি একটু বড় হতেই তার খুঁজছি আমার কারণে অকারণে গায়ে হাত দিত। বাবাকে বলতে লজ্জা করত, মাকে বললে সে তার ভাইয়ের কাছ খুঁজেই পেত না। বলতো আমি নাকি তার কিন্তু সামনে যে বাৎসরিক অনুষ্ঠান, সেটা মনে আছে কি তোমাদের? হ্যাঁ হ্যাঁ যোগের দিদি, সব মনে আছে। তুমি কবে থেকে আমাদের শেখাবে? যোগের ওপর কবিতা বলতে হবে। কে কে বলতে পারবে মুখস্থ করে হাত তোলো। ও যোগের দিদি, আমার কাল থেকে না ঘাড়ে ব্যথা গো। একটা ব্যায়াম দেখিয়ে দেবো, কদিন করলেই ঠিক হয়ে যাবে। তবে ওটা প্রতিদিন নিয়ম করে করতে হবে, কিন্তু বন্ধ করলে আবার হবে। ওটা স্পন্ডিলাইটিসের লক্ষণ। আমার হাঁটুর ব্যথাটা একদম ছেড়ে গেছে দিদি। ব্যায়ামটা নিয়মিত করছো তো? হ্যাঁ দিদি, দিনে 2 বার নিয়মিত করছি। বাহ, খুব ভালো। শোনো, আমি তোমাদের সবাইকে একটা কথা বলছি। যাকে যে ব্যায়ামটা দেখিয়েছি সেগুলো প্রতিদিন নিয়ম করে করবে, কিন্তু বন্ধ করলে আবার হবে। আগামীকাল বিকেলে যোগের ক্লাসের পর প্রার্থনা শেষ করে 1 ঘন্টা কবিতা মুখস্থ করাবো, আর কিভাবে বলতে হবে সেটা শিখিয়ে দেবো। আচ্ছা অন্নমাসি, তুমি একটু বলো তো তোমার কবিতাটা কেমন মুখস্থ করেছো? লোকটাকে আগে কন্ট্রোল করো, জিভে দাও তালা।
রোগ ব্যাধির জ্বালা, মাছ মাংসতে বড় বিপদ যদি মনটা লোভে পড়ে, অসময়ে পড়বে না যোগের দরবারে। চিকেন পকোড়া কফির সাথে কেউ দেবে না সাথ, গ্যাস অম্বলের যন্ত্রণাতে যখন কাটবে দিন রাত, ভোজবাড়ি ভোজন করব যখন যাবে, লোভের ঘরে আহার তখন আসবে ধীরে নেবে, অনিয়মে অকাল প্রয়াণ সবাই মনে রেখো, রোগমুক্ত গড়তে জীবন যোগে জুড়ে থেকো। বাহ, খুব সুন্দর হয়েছে মাসি। আমি এতক্ষণ বসে তোমাদের ফিরে আসা জীবনের সব কথা শুনছিলাম। দেখো, ঈশ্বরের ইচ্ছে ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। আমরা যদি সঠিকভাবে ঠিক ভুল ন্যায় অন্যায়ের বিচার করতে পারতাম তাহলে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, কারাগার এই শব্দগুলো সৃষ্টিই হতো না। এসবের মূল কারণ আমরা নিজেরাই। আমাদের কর্ম তা এ জন্মেরই বলো আর পরজন্মেরই বলো, কোথাও না কোথাও আমরা কিছু ভালো কাজ করেছি বলেই কিন্তু এরকম একটা শান্তির ঠিকানায় আসার সুযোগ পেয়েছি। আজ থেকে আর পেছন ফিরে নয়, সামনে এগিয়ে যাওয়ার পালা। সব দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা ভুলে বাকি জীবনটা ঈশ্বরের চরণে নিজেদের সঁপে দিয়ে আনন্দের দিন কাটিয়ে যাওয়ার পালা। এতেই হয়তো আমাদের জীবনের মুক্তি লেখা আছে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হইব। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হইব। এ আকাশ বাতাসে নদী, এ সাগর পাহাড়ে ভরারি। এ আকাশ বাতাসে নদী, এ সাগর পাহাড়ে ভরারি। ফুলে ফলে রঙে রসে ভোরে ভোরে দিয়ে সোজে দানি। কুহু কুহু কোকিলার গুঞ্জনে, বুন বুন ভ্রমরার গুঞ্জনে। কুহু কুহু কোকিলার গুঞ্জনে, বুন বুন ভ্রমরার গুঞ্জনে। প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলাই গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হইব।